মনে করে যে তাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, তারে মনে হয় আল্লাহ খুব ভালোবাসে। কারুনকে চিনেন না আপনারা? কারুন, বলেন তো কারুনের সম্পদের কি অভাব ছিল? বলেন তো কারুনকে আল্লাহ তাআলা কি ভালোবাসতো নাকি? আরে জোরে বলেন না, বাসতো নাকি? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসতো না। দুনিয়ার মধ্যে পদ পদবী সম্মান পেয়েছে অনেক মানুষ। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বাদশাহী দান করেছে, নমরুদকে কত বড় বাদশাহী আল্লাহ দান করেছে। বলেন তো ফেরাউন নমরুদকে আল্লাহ তাআলা ভালোবাসতো নাকি? তার মানে বোঝা গেল সম্মান আর সম্পদ দিলেই আল্লাহ তাআলা ভালোবাসেন না, বরং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নেওয়ার জন্য সম্পদ দান করে। আবার ওই মানুষগুলো যদি কখনো সম্পদের সংকীর্ণতায় পড়ে যায়, আল্লাহ তাআলা যখন তাদের অভাব দিয়ে পরীক্ষা নেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা বলেন যখন তাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদের রব তাদের রিজিককে সংকীর্ণ করে দেন, তখন এই লোকগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে আমার রব আমাকে অপদস্থ করেছে। তার মানে সে রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দায়ী করে। তার রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে সে দোষারোপ করে কাকে? আপনারা মনে হয় কথার তালবাল নাই, জবাব দেন না কেন? ঘুম আসতেছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কথা জিজ্ঞাসা করলে জবাব দিবেন, এটা তো ফেনীর মানুষের খাসলাত না। কথা জিজ্ঞাসা করলে কথার জবাব না দেওয়া অন্য এলাকার মানুষের খাসলাত। আমি সেই এলাকার মানুষের নাম বললাম না, কারণ এটা বলার দ্বারা হয়তো ওই এলাকার মানুষকে আমরা অন্যভাবে দেখতে পারি। কিন্তু আপনাদেরকে বলতেছি কেমন জানি তাল বাতাল ছাড়া ছাড়া ভাব, এভাবে তো কথা বলা যাবে না। আর পেছন থেকে কথা বলেন না, আপনারা একটু কথার জবাব দিয়েন, নাইলে আমি তো বুঝতে পারবো না যে কথা বুঝতেছেন কিনা। তাহলে ওই মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য সম্পদের মধ্যে সংকীর্ণতা দেন, তারা দোষ দেয় কাকে? জবাব নেই, কাকে? আল্লাহকে দোষারোপ করে। বলেন তো আমার আপনার ব্যাপারে কেউ যদি এমন কোন বিষয়ে দোষ দেয় যেই বিষয়ের সাথে আমরা জড়িত নই, এই রকম কোন বিষয়ের অপবাদ দোষারোপ যদি আমাকে আপনাকে করে, আমি আপনি বৈশা থাকবো না? জবাব দিব। আমরা অবশ্যই জবাব দিব যে তুমি যে ওই কারণে আমাকে দোষ দিচ্ছ, আমি তো দোষী নয়, বরং তুমি কোন কারণে ওই কাজের মধ্যে পতিত হইছো, তোমার ওই পরিণতি হয়েছে। আমার যদি কারণ জানা থাকে আমি আপনি, তাহলে ওই ব্যক্তির কথার জবাবে কারণগুলো উল্লেখ করব, ঠিক কিনা বলেন? কেউ যদি কাউকে কোনো বিষয়ে অপবাদ দেয়, ভলিউম ছাড়েন, ভলিউম ছাড়েন, আরো ভলিউম ছাড়েন। কাউকে যদি কোনো বিষয়ে কেউ অপবাদ দেয়, তাহলে সেই বিষয়ের জবাব দিতে হয়। ওই ব্যক্তি বলতেছে যে আমার রব আমার রিজিক সংকীর্ণ করার মাধ্যমে আমাকে অপমানিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওই মানুষগুলোর কথার জবাবে বলেন, কাল্লা, কখনো নয়। তোমরা যে তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হিসাবে আমি আল্লাহকে দোষারোপ করতেছো, এটা কখনো সঠিক নয়। তাহলে কেন তোমাদের রিজিকের মধ্যে সংকীর্ণতা? আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওই মানুষগুলোর তথা রিজিক সংকীর্ণতার চারটি কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেন। কয় কারণ? আরো জোরে, কয় কারণ? তাহলে আমার আলোচনার বিষয় হলো যে মানুষের রিজিক সংকীর্ণতা কেন আসে, কোন কারণে মানুষ দুনিয়ার জমিনে রিজিক সংকীর্ণতায় পড়ে। এখানে কি কেউ আছেন যে সে চায় দুনিয়ার জগতে আমি রিজিক সংকীর্ণতায় পড়ি? কেউ চান? কেউ চান? জোরে বলেন। তাহলে এই কথাগুলো আমাদের জন্য দুনিয়ার জন্য হলেও জরুরি। আখিরাতের কথা ওটা তো পরবর্তী মৃত্যুর পরে,
অনেক সময় ওইটারে আমরা বাকি মনে করি। তাইলে দুনিয়ার জমিনে যেন কষ্ট না হয়, রিজিক সংকীর্ণতায় যেন পড়তে না হয়, এই জন্য এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন কেন রিজিকের সংকীর্ণতা আসে। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ হলো তোমরা ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমদের সম্মান করার অর্থ হলো ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করা, ইয়াতীমের সাথে সদাচরণ করা, ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা, এটা হলো ইয়াতীমকে সম্মান করা। কয়েকটা ধাপে ইয়াতীমের সাথে সদাচরণ হতে পারে। এক নাম্বার, প্রথমত ইয়াতীম হয় দুই ধরনের। কয় ধরনের? একটা হলো সম্পদওয়ালা ইয়াতীম, আর একটা হলো গরিব ইয়াতীম। অনেক ইয়াতীম আছে বাবা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাবা তার জন্য অনেক সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি রেখে গেছে। এমন ইয়াতীম সমাজে আছে না নাই? আর এক ধরনের ইয়াতীম আছে বাবা নাই, সম্পদ নাই। ইয়াতীম সম্পদওয়ালা হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে। কারণ একজনের সম্পদ আছে কিন্তু তার বাবা নাই, ইয়াতীম, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার অন্তরের মধ্যে ব্যথা লাগবে। আহারে, আজকে যদি আমার বাবা আমার পিতা বেঁচে থাকতো তাহলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। সেজন্য ইয়াতীম যদি সম্পদওয়ালা হয় তার সাথেও ভালো আচরণ, ইয়াতীম যদি গরিব হয় তার সাথেও ভালো আচরণ। কিন্তু আফসোস, সম্পদওয়ালা ইয়াতীমের সাথে অনেক সময় আমরা ভালো আচরণ করি, কিন্তু ইয়াতীম যদি গরিব হয় তাহলে তার সাথে অনেক ক্ষেত্রে আমরা অসৎ আচরণ করি। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম বিষয়, ইয়াতীম ধনী হোক আর গরিব হোক তার সাথে সর্বহালতে সদাচরণ করতে হবে। ইয়াতীমের সাথে সদাচরণ করলে লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় কঠোর হয়ে গেছে, আমার হৃদয়টা বড় শক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল শিখায় দেন যেই আমলের দ্বারা আমার অন্তরটা নরম হয়ে যাবে। নবীজির জামানায় একজন সাহাবী নিজের ব্যাপারে বলতেছে যে আমার অন্তর কঠোর হয়ে গেছে, কিন্তু এই জামানায় যদি খেয়াল করে দেখবেন আমাদের অন্তর এতটা কঠোর হয়ে গেছে যে আমরা অল্প কথাতেই মানুষের সাথে খারাপ আচরণ করি। সামান্য ছোটখাটো বিষয়ের জন্য মানুষকে হত্যা করে ফেলে। রাস্তাঘাটে একজন বিপদে পড়ছে, একটা লোক পুকুরে পড়ে গেছে, সে মারা যাওয়ার মতো অবস্থা, আমাদের উচিত দৌড় দিয়া পানির মধ্যে গিয়ে তাকে উদ্ধার করা, কিন্তু মোবাইল বাইর কইরা আগে ভিডিও করে কারটা বেশি ভাইরাল হবে। ঠিক না? অ্যাক্সিডেন্ট করে রোডে পড়ে গেছে, উচিত হলো তাকে আগে সাহায্য করা, আগে ছবি তুলে আর ভিডিও করে লাইভ দেয় যে দেখেন মাননীয় দর্শকরা, দেখেন এই যে এখানে এমন একটা ঘটনা ঘটছে। অথচ ওই জায়গায় ওই লোকটার মুখে একটু পানি দিতে পারে, টান দিয়ে একটু উঠাইতে পারে, তা না, তার হৃদয়ের মধ্যে তার জন্য মায়া লাগতেছে না, সে আগে ছবি তুলে ফেসবুকে চলার চিন্তা করে। ঠিক কিনা বলেন? আমাদের হৃদয় বড় কঠোর হয়ে গেছে, কঠোর। নবীজির সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠোর হয়ে গেছে, আমাকে একটা আমল শিখিয়ে দেন যে আমলের দ্বারা আমার অন্তরটা নরম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, যে তুমি যদি তোমার কঠোর হৃদয়কে নরম বানাতে চাও তাহলে ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে সর্বহালতে ইয়াতীমের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা কাফেরদের কাজ, আর ইয়াতীমের সাথে ভালো আচরণ করা এটা নবীজির শিক্ষা, আল্লাহ তাআলার আদেশ।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কাফেরদের সাথে কাফেররা ইয়েতিমদের সাথে কেমন আচরণ করতো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। সূরাতুল মাউনের শুরুতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা ত্রুটির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কাফেররা ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করে, ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আর আল্লাহ তাআলা আবার আপনার নবীজিকে আদেশ করেছেন, নবী আপনি ইয়াতীমদের সাথে কখনো কঠোর ভাষায় কথা বলবেন না। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা নেয়ামত প্রদানের কথা উল্লেখ করার পর কয়েকটা আদেশ করছেন। তিনটা নেয়ামতের কথা উল্লেখ করছেন। এই নেয়ামতের বিপরীতে আল্লাহ তাআলা তিনটা আদেশ আল্লাহ তাআলা করেছেন। এই সূরার সংক্ষিপ্ত শানে নুজুল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছুদিন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন নাই। পাশের একজন দুষ্ট মহিলা বলা শুরু করছে যে দেখো মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, ওর কাছে সেই শয়তানটা আর আসে না। নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের শয়তান বলতেছে আর কি যে দেখ মুহাম্মাদের খোদা মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে, কোন কারণে? দেখ তার কাছে আর ওই শয়তানটা মানে জিবরাইল আলাইহিস সালাম আর আসে না। নবীজি অসুস্থ, ওহী কিছুদিন আসা বন্ধ। এ কথা যখন বলছে নবীজির মনেও তো খারাপ লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কয়েকটা বিষয়ের কসম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এমন অতীতকে স্মরণ করায় দিয়েছেন যখন তিনি একেবারে শৈশবকালে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে যেই তিনটা নেয়ামতের কথা বলেছেন, প্রথম নেয়ামত আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাইছি, লালন পালনের ব্যবস্থা করছি। ওই সময় আমি আপনাকে ছাড়ি নাই, আর নবুয়ত দেওয়ার পরে আমি আপনাকে ছেড়ে দিব, এটা হতে পারে না। তাহলে তিন নিয়ামতের প্রথম নিয়ামত আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পাওয়ার পর উত্তম লালন পালনের ব্যবস্থা করি নাই। এই নিয়ামতের বিপরীতে প্রথম আদেশ আল্লাহ তাআলা, এরপরে এই নিয়ামতের বিপরীতে যেই প্রথম আদেশ সেটা হলো ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আপনাকে যেহেতু আমি ইয়াতীম অবস্থায় পাওয়ার পর লালন পালনের ব্যবস্থা করেছি, সুতরাং আপনিও ইয়াতীমদের সাথে কখনো দমকের সুরে কথা বলবেন না। আপনি ইয়াতীমদের কখনো ধমক দিবেন না। এই আদেশ যে শুধু নবীজির উপরে তা নয়, এই আদেশ মূলত আমাদের উপর। এজন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, তার সাথে আমরা ভালোভাবে কথা বলবো, মাথার মধ্যে হাত বুলায় দিব। এরপরে যদি আমার আরেকটু অ্যাবিলিটি থাকে, একজন ইয়াতীম গরিব অসহায় কেউ নাই তার, আমি যদি পারি আমি ওই ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করব, ইয়াতীমের খাবারের ব্যবস্থা করব, ইয়াতীমের পোশাকের ব্যবস্থা করব। কারণ ইয়াতীমের অভিভাবক হওয়া বড় ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। নবীজি এই কথা যখন বললেন, এই রকম দুইটা আঙ্গুল ইশারা করে দেখা দিলেন। তার মানে এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, ইয়াতীমের অভিভাবক আর নবীজি জান্নাতে এই রকম পাশাপাশি থাকবে। সেজন্য সবার তো সমান অ্যাবিলিটি নাই। আপনি হতে পারে যদি মাদ্রাসায় ইয়াতীম থাকে, একটা ইয়াতীমের পোশাকের দায়িত্ব গ্রহণ করলেন যে হুজুর এই ইয়াতীমের যে পোশাক লাগে এই পোশাক সব আমি কিনে দিব, তার স্যান্ডেল যা লাগে আমি কিনে দিব, তার সাবান যা লাগে আমি কিনে দিব,
তার খাবার যা লাগে, আমার বাড়ি যদি পাশে হয় ৬-৭ জন মানুষ যদি থাকে, এর মধ্য থেকে একজনকে খাবার দেওয়া এটা কোনো কঠিন ব্যাপার না, ঠিক না? আপনি তাকে বাড়ি নিয়ে খাওয়াইলেন, লাভ কি হবে? হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে ইয়াতীম আছে তার সাথে অসদাচরণ করা হয়। মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ঘরে একজন ইয়াতীম আছে, যদি ওই ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, ওই ঘর বরকত আর রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। সেজন্য কেউ যদি একজন ইয়াতীমকে খাওয়ায়, তাহলে তার লস হয় না, বরং আরো বরকত দেন কে? আবার যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে অথচ ইয়াতীমের সাথে সদাচরণ করা হয় না, খারাপ ব্যবহার করা হয়, নবীজি বলেন ওই ঘরটা হলো নিকৃষ্ট ঘর। এই জন্য আমাদের যদি সামর্থ্য থাকে, আমরা ইয়াতীমের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করব। দুনিয়ায় একটা মানুষ আরেকটা মানুষের সাথে থাকার জন্য, পাশে বসার জন্য কত অর্থ ব্যয় করে, কত পরিশ্রম করে। আপনাদের শোনাই একটা গল্প। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ হুজুর একবার সফরে যাবেন টেকনাফ, একবারে দেশের শেষ প্রান্তে। উলামায়ে কেরাম হযরতকে দাওয়াত করছে, উলামায়ে কেরামের সম্মেলন হবে। তা এক ধনাঢ্য ব্যক্তি এসে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা যে আয়োজন করছেন, এই আয়োজনে সর্বমোট আপনাদের বাজেট কত, খরচ হবে কত? তা ওনারা হিসাব করে বলছেন যে উলামায়ে কেরাম আসবেন, মেহমান আসবেন, বাইরের সারা কক্সবাজার জেলার উলামায়ে কেরাম আসবে। তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং সব মিলিয়ে 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হবে আমাদের। তার লোকটা বলতেছে যে শোনেন, খরচ যা হয় হোক, এর বেশিও যদি হয় অসুবিধা নেই, আমি সব টাকা দিতে রাজি আছি, একটা শর্তে। কি শর্ত? যে আমাকে আল্লামা শাহ আহমদ শফি সাহেবের পাশে বসার একটু সুযোগ করে দিতে হবে, ওনার হাতটা ধরার ব্যবস্থা করে দিতে হবে। যদি এতটুকু ব্যবস্থা করেন, তাইলে আমি 15 লাখ কেন, 20 লাখ কেন, আরো বেশি যদি খরচ হয়, সব খরচ আমি দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, একটা মানুষ দুনিয়ার একজন সম্মানিত আলেমের পাশে বসার জন্য সে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পিছপা হয় না। আর আমাদের যাদের একটু সামর্থ্য আছে, মাদ্রাসা আছে পাশে, একজন ইয়াতীমকে নিয়ে যদি আমরা ঘরে খাওয়াইতে পারি, নবীজির সাথে থাকার সৌভাগ্য নসিব হবে। সুবহানাল্লাহ। সেজন্য যদি ইয়াতীম থাকে, আপনারা একটু ঘরে রাখবেন, ঘরে বরকত দিয়া ভরে দিবেন কে? আরো জোরে বলি কে? অনেক সময় আমাদের ঘরে এমনিতেই ইয়াতীম থাকে, অনেক সময় হয় ভাই মারা গেছে, ভাইয়ের পুত, ভাতিজা, নাকি আপনারা কি বলেন? ভাইহুত, আচ্ছা আচ্ছা, হইলে ভাতিজা হোক আর ভাইহুত হোক, একটা হইলে হলো। অনেক সময় অনেক ঘরে বড় ভাই মারা গেছে, এই যে ভাতিজা আছে, চাচার অধীনে আছে, ও তো ইয়াতীম। অনেক সময় এই চাচা সাথে সাথে চাচি ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, কি করে না? শুধু করে তা না, বাইহুতের সম্পদ গুণ কেমনে খাই এলাইব এই চিন্তাও করতে থাকে। কেন? কত চাচা দেখেছি, কত চাচার গল্প শুনেছি। ভাতিজা ছোট ইয়াতীম, বুঝে না, ভাতিজার বাবার সম্পদ সব চাচা খেয়ে ফেলছে। অথবা চাচা চিন্তা করছে আমার বাপ তো সম্পদ রেখে গেছে, আমরা দুই ভাই, এক ভাই তো দুনিয়া থেকে চলে গেল, বাজারে দোকান আছে একটা, বাবা একটা দোকান রাখছে, ভাই বাইচা থাকলে ভাগ হইতো দুইটা। এখন মরছে, যে কোনো সিস্টেমে চাচা সব ভালো ভালো সম্পদ গুলো নিজে খায়া ফেলে, নিজের দখলের মধ্যে আইনা ফেলে। এমন ভদ্র চাচা সমাজে আছে না নাই? মনে রাখতে হবে, সাধারণভাবে কেউ যদি অন্য কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, এটা বড় অপরাধ, বড় পাপ, বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ কইরো না, কারো জমিও ভক্ষণ কইরো না, টাকা পয়সা ভক্ষণ কইরো না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কেউ যদি কারো 1 বিঘা জমিন অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। সেজন্য সম্পদ হোক আর টাকা পয়সা হোক, প্রথম ক্ষতি তো সে বান্দার হক নষ্ট করলো, ঠিক না? এরপরে সে অন্যায়ভাবে কাজটা করলো। সাধারণভাবে কেউ যদি অন্যায়ভাবে কারো সম্পদ দখল দেয়, এটা বড় গর্হিত কাজ, কবিরা গুনাহ, বান্দার হক নষ্ট করে। আর যদি ইয়তীমের সম্পদ কেউ অন্যায়ভাবে ভক্ষণ করে, এটা আরো জঘন্য বিষয়, কারণ ইয়তীমের সম্পদ এটা হলো আগুন। এটা কি বলেন? আগুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ইয়তীমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন তাদের পেট আগুন দ্বারা ভরপুর করে। বুঝে থাকলে একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এর পরপর বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। সেই জন্য সাবধান, কেউ যদি ইয়তীমের অভিভাবক থেকে থাকেন, খবরদার 5 টাকা পকেটের থেকে যাক সওয়াব হবে, কিন্তু 1 টাকাও যদি ইয়তীমের অন্যায়ভাবে ভক্ষণ করা হয়, কিয়ামতের দিন সেটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। সেজন্য আমরা ইয়তীমদের সাথে সদাচরণ করব। 1 নাম্বার, ধনী হোক গরিব হোক, তাদের সাথে মৌখিকভাবে ভালো আচরণ করব, তাদের প্রতি স্নেহ মায়া মমতা ভালোবাসা রাখবো। সাথে সাথে 2 নাম্বার, সামর্থ্য যদি থাকে ইয়তীমের অভিভাবক হব। 3 নাম্বার, আমার অধীনে যদি কোনো ইয়তীম থাকে তার হকের ব্যাপারে সচেষ্ট থাকব, তার 1 টাকাও যেন আমার মধ্যে না আসে, এই বিষয়গুলো খেয়াল রাখবো। রাখা যাবে ইনশাআল্লাহ? রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ ইয়তীমের সাথে অসৎ আচরণ করা। 2 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তো নিজেরাই ইয়তীমদের খাবার দেওই না, মিসকিনদের খাবার দাওই না, সাথে সাথে অপরকে খানা দিতে নিরুৎসাহিত করো। আল্লাহ তাআলা এই জায়গায় দ্বিতীয় গুণটাকে, দ্বিতীয় বিষয়টাকে উল্লেখ করছেন। কারণ মনে করেন কথা বুঝতেছেন তো? কথার কথা মনে করেন, আমারে দিয়েই উদাহরণ দেই, আমি আপনাদের এলাকার মানুষ, আমার ক্যারেক্টার, আমার চরিত্রের ব্যাপারে আপনাদের সবার জানা আছে। আপনাদের এলাকার মানুষের ব্যাপারে জানা আছে না? মনে করেন আমার কাছে মিসকিন গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেই, খাইতে গেলে কিন্তু এরকম বলে তাড়ায়া দেই। এখন বলেন তো, আমি নিজে মিসকিনদের খাবার দেই না, আমি যদি আপনাকে একজনকে ওয়াজ করি, কাকু গো মিসকিন গো খাওয়ান দিলে কত সওয়াব জানেন নি, আপনি একটু মাঝে মধ্যে মিসকিন গো খাওয়ান দিয়েন, আমি খানা না দিয়া এই ওয়াজ যদি আপনাদের দেই, আপনি কি বলবেন? আমারে কাম পায় না, খেয়ে দেয় কাম নাই, নিজে কি খারাপ আচরণ করে, আবার আমাকে ওয়াজ দিতেছে, ওয়াজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কাজ কেউ করবে না, যে মিসকিনদের খাবার দিবে না, যার ব্যাপারে মানুষ জানে ও মিসকিনদের খাবার দেয় না, ওই লোক আরেকজনকে খাবার দিতে বলবে না, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সেজন্য যারা মিসকিনদের খাবার দেয় না, অপরকে মিসকিনকে খানা দিতে উৎসাহ দেয় না, তার দুনিয়ায় রিজিক সংকীর্ণতার মুখোমুখি হওয়া লাগবে। সাধারণভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। আপনি গরিব মানুষ, কোটিপতি একজনকে যদি খাওয়ান, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, আসার পরে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত, রোগীর অবস্থা বুঝে নবীজি ট্রিটমেন্ট করতেন,
তার মানে তার অবস্থার আলোকে নবীজি প্রশ্নের জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, শোনো, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এক নম্বরে মানুষকে বেশি বেশি কি খাওয়াও? খানা খাওয়াও, খানা। নবীজি এই জায়গায় কোন স্তর বিন্যাস করেন নাই, ডাইরেক্ট বলছেন খানা খাওয়াও, ডাইরেক্ট এই কথা বলছেন। তার মানে ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেশি হোক বিদেশি হোক, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? কেউ যদি মেয়ের বিবাহের সময় আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়া আল্লাহর জন্য খানা খাওয়ায়, ফজিলত আছে না নাই? ছেলের বিবাহের সময় আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়ায়, ফজিলত আছে না নাই? খানা খাওয়াইয়া যদি টেবিল নিয়ে বসে থাকে টাকা নেওয়ার জন্য, ফজিলত আছে না নাই? আসেনি এই একাও আপনাদের দেখি। এই এই আবার হিসাবও রাখে যে কটিয়া দিছিল আঙ্গবিয়া, আছে না নাই বলেন? এ ধরনের খানা খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের কয়েকটা হক আছে। এই হক গুলার মধ্যে অন্যতম একটি হক দাওয়াত দিলে দাওয়াত কবুল করা। কিন্তু আপনি যদি বুঝেন এইখানে শুধু খাওয়াইবই না, আমার পকেটটাও কাটবে, এখানে শুধু দাওয়াতই না, এখানে ডাকাতিও আছে, এই ধরনের দাওয়াতে যদি কেউ না যায় এতে হক নষ্ট হবে না। এই ধরনের দাওয়াতে যদি কেউ না যায় তাহলে কোনো সমস্যা নাই, কারণ এখানে দাওয়াত সে আল্লাহর জন্য দেয় নাই, বরং উল্টা কামানোর ধান্দায় দিছে। ঠিক কিনা বলেন? এটা সমাজ থেকে বাদ দেওয়ার দরকার। কেমন দাওয়াতি যে খাওয়াইয়া আবার টাকাও নেয়, আবার হিসাবও করে যে ভালোই হয়েছে, 500 জনের দাওয়াত দিছিলাম, একজনের লাই বাজেট ছিল 200 টাকা কইরা, যা খরচ হয়েছে 10 লাখ, আরো 15 লাখ লাভ আছে। আছে না এই ব্যবসা? এটা তো দাওয়াত না, এটা তো ব্যবসা, এটা তো আন্তরিকতা নয়। এই ধরনের দাওয়াত খাওয়ানোর মধ্যে কোনো ফজিলত নাই। আমরা খানা খাওয়াবো আল্লাহর জন্য। আবার অনেক ক্ষেত্রে অনেক বিষয় আছে, অনেক ধনীদেরকে যদি গরিবরা দাওয়াত দেয়, মনে করেন আত্মীয়টা গরিব, দাওয়াত দিছে এক আত্মীয়, সে অনেক বড় অফিসার, টাকাওয়ালা। অনেক সময় গরিব মানুষ ধনী মানুষদেরকে, আত্মীয় স্বজনদেরকে শুধু টাকার জন্য দাওয়াত দেয় না। অনেকে চিন্তা করে উনি যেহেতু একজন সম্মানিত মানুষ, উনি যদি আমার বাড়িতে আসে, আমার আত্মীয় স্বজন নতুন যারা দেখবে যে আমি গরিব হইতে পারি কিন্তু আমার আত্মীয় স্বজন অনেক সম্মানিত ব্যক্তিরা আছে। ঠিক না? অনেকের যাদের টাকা আছে দাওয়াত দিলে আচ্ছা ঠিক আছে 10,000 টাকা বাড়াই দেব, দাওয়াত দিছে খাইতে যাওয়ার জন্য বা বাড়িতে যাওয়ার জন্য, আপনারা তো টাকা চায় নাই। অনেকে এই মনে করে আগের থেকেই টাকা দেওয়ার কথা বইলা থাকে, এটা ঠিক না। আপনি সম্পদওয়ালা, টাকাওয়ালা, সম্মানওয়ালা একজন গরিবও যদি দাওয়াত দেয়, তার দাওয়াত কবুল করতে হবে, যাইতে হবে। কিন্তু দাওয়াতের নামে যদি ডাকাতি, এ বিষয়ে যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে এই ধরনের দাওয়াতে যদি না যায় কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ধনী হোক গরিব হোক, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, মানুষদের খানা খাওয়াবো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য খানা খাওয়ানো এটা সাহাবায়ে কেরামের আমল। সাহাবায়ে কেরাম মানুষদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইতেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে তাদের এই আমলটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে তাদের সেই খানা খাওয়ানোর বক্তব্যটা আল্লাহ তাআলা তুলে ধরছেন। সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতো আল্লাহর জন্য। যাদের খানা খাওয়াইতো তাদের কাছে কোনো প্রতিদান আশা করতো না। তারা কি বলতো? তারা বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা খানা খাওয়াইয়া বলতো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি কার জন্য? আরো জোরে কার জন্য? যেহেতু আল্লাহর জন্য খানা খাওয়াইছি, প্রতিদান তোমার কাছে না আল্লাহর কাছে? এজন্য বলতো লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। অনেক সময় আমরা মানুষের উপকার করি, উপকার করার পরে তার থেকে উপকৃত হওয়ার আশাও করি। আমরা করে না যে দেখ এত উপকার করলাম, কত বড় নেমো খারাপ, চাও খাওয়াইলো,
আরে চা খাওয়ার নেই তো বহুত দূর, একটু ধন্যবাদও দিল না। বলে কি বলে? বলে এরকম বলে। হায় হায়, সাহাবায়ে কেরাম কি কইতো জানেন নি? প্রতিদান তো চাই না, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তোমরা এই যে খানা খাওয়াইলাম এই জন্য আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও আমরা তোমাদের কাছে চাই না। কারণ খানা খাওয়াইছি কার জন্য? আরে জোরে বলেন না, কার জন্য? তাহলে এই খানা খাওয়ানোর প্রতিদান দিবে কে? সেজন্য আমরাও সাধারণভাবে মানুষকে যদি খানা খাওয়াই আল্লাহর জন্য খাওয়াবো, আল্লাহর জন্য যদি খাওয়াই প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। তাহলে সাধারণভাবে খানা খাওয়ানো ফজিলতের কাজ। এখন যদি সেই অভাবী ক্ষুধার্ত ব্যক্তিটা যদি মিসকিন হয়, অসহায় হয়, বলেন তো এই অসহায় মিসকিনকে খানা খাওয়াইলে ফজিলত কম না বেশি? মিসকিনদের খানা খাওয়ানো এটা তো মুমিনের কাজ। মিসকিনদের খানা খাওয়াইলে রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়, আর মিসকিনদের খাবার না দেওয়া এটা হলো কাফেরদের কাজ। আল্লাহ তাআলা সূরা মাউনে কাফেরদের একটা দোষের কথা বলেন। এই দোষটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কাফেররা মিসকিনদের কি দেয় না? মিসকিনদের খাবার দেয় না। কাফেররা মিসকিনদের খানা দেয় না। সেজন্য মুমিনরা মিসকিনদের খাবার খাওয়াবে, কারণ মিসকিনদের খানা খাওয়ানো এটা মুমিনের কাজ, আর মিসকিনদের খানা না দেওয়া এটা কাফেরদের কাজ। এখন বলেন, আমরা কি চাই যে আমাদের কর্ম কাফেরদের কর্মের সাথে মিলুক? কেউ চাই? আমরা চাই না। সেজন্য মিসকিনদের খানা খাওয়াবো। এই মিসকিন যদি প্রতিবেশী হয়, প্রথমে খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ, দ্বিতীয়তে মিসকিনদের খানা খাওয়ানো এটা আরো বেশি ফজিলতের কাজ। ওই মিসকিন যদি আমার প্রতিবেশী হয় তাইলে শুধু ফজিলতের কাজ না, ওই অসহায় মিসকিনকে খানা খাওয়ানো, যে প্রতিবেশী তাকে খানা খাওয়ানো ঈমান সম্পৃক্ত কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই ব্যক্তি মুমিন নয়। এই জন্য যাদের সামর্থ্য আছে, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, ভালো খাবার ব্যবস্থা আছে, এইবার আমাদের উচিত হলো প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। কারণ প্রতিবেশী যদি অভুক্ত থাকে, আমি আপনি যদি পেট পুরে খাই, নবীজি জানায়া দিলেন আমরা মুমিন হতে পারি না। সেজন্য আমরা প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো। তাহলে রিজিক সংকীর্ণতার চারটি কারণ। কয়টি কারণ? আরে জোরে বলেন, কয়টি কারণ? এক নাম্বার কারণ ইয়াতিমদেরকে সম্মান না করা। দুই নাম্বার কারণ মূলত হলো মিসকিনদের খানা না দেওয়া। রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা খায়া ফেলো। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা ওয়ারিসি সম্পদ যথাযথভাবে বন্টন না করে সব নিজে খায়া ফেলে। বোনের হক আছে সম্পদের মধ্যে, ভাই খায়া ফেলে, আছে না নাই? কারণ বাবার সম্পদের মধ্যে ভাইয়ের যেমন হক, বোনেরও তেমন হক, আছে না নাই? এই হক দুনিয়ার কেউ নির্ধারণ করে নাই, এই হক যিনি নির্ধারণ করেছেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছে। আর আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করে ওটা হলো চূড়ান্ত ফয়সালা। ওই ফয়সালা পরিবর্তনের কোনো সুযোগ নাই। যেমন দুনিয়াতে যদি জজ কোর্টে কোনো রায় দেয়, জজ কোর্ট চিনেন তো? জজ কোর্টে যদি কোনো রায় দেয়, বলেন তো এই রায়ের ব্যাপারে আপিল করা যায় কি যায় না? কোথায়? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যদি কোনো রায় দেয়, কারো ব্যাপারে ফাঁসির রায় দিল, বলেন তো এরপরেও অন্য জায়গায় আপিল করার ব্যবস্থা আছে না নাই? আছে। রাষ্ট্রপতির কাছে আপিল করা যায়।
তাহলে দুনিয়ার জজ কোর্টের রায় পরিবর্তন হতে পারে, দুনিয়ার সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যেই রায় দিয়েছেন, যে ফয়সালা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই ফয়সালা পরিবর্তন করার ক্ষমতা কারো। তাহলে আল্লাহ তাআলা কি চূড়ান্ত রায় দিলেন? আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। সাউন্ড বাড়ান বাড়ান বাড়ান, কষ্ট হইতেছে কথা বলতে, মাথা ব্যথা হয়ে গেছে। এই দুইটা লাগায় কোনো লাভ আছে যদি আওয়াজ না হয়? আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছেন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন। আর ওসিয়ত হলো চূড়ান্ত ফয়সালা। আপনারে বাড়াইতে কইলে কমে, আমি বুঝি না, এইভাবে কি আমি কথা বলতে পারবো? এই আওয়াজটা এখান থেকে হতে হবে, এভাবে করে কথা বুঝেন নাই? মাইক আছে এখানে, মাইকের আওয়াজ কই? ছাড়েন, এটা বন্ধ করে মাইক ছাড়েন আপনি জোরে, এগুলো লাগবে না, বলছি না শুরুতে। বুক গলা ব্যথা হয়ে যায় যদি একটু মাইক খারাপ হয়। একটা মাহফিলের 80% সৌন্দর্য নির্ভর করে একটা সাউন্ড সিস্টেমের উপর। ওরা চিন্তা করে দুইটা এনে এই জায়গায় লাগাই দিবে, মানুষ ভাববে যে কি আয়োজন না হয়েছে, কিন্তু কি হয় না হয় এগুলো আমরা বুঝি তো। তাহলে আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন। ওসিয়ত কি? ওসিয়ত হলো আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছেন। কি ওসিয়ত? ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। ওসিয়তটা কি? লিযযাকার মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা যে কথা বলতেছেন এর সারমর্ম হলো যে তোমাদের ছেলেদের জন্য সম্পদ হলো একজন ছেলে দুইজন মেয়ের সমপরিমাণ সম্পদ পাবে। বলেন এই বন্টনটা কার? দুনিয়ার মধ্যে যারা বলে আল্লাহ তাআলা এখানে জুলুম করছে, নাউযুবিল্লাহ, বলে ছেলেদের আর মেয়েদের সমান দেওয়া উচিত ছিল, আল্লাহ তাআলা আসলে সমান দেন নাই তা না। সমানের মধ্যে শান্তি নাই, শান্তি হলো ইনসাফের মধ্যে। কিসের মধ্যে? ইনসাফের মধ্যে। মনে করেন বোঝানোর জন্য বলি, আপনারা একজন বিয়ার দাওয়াত দিছে, বিবাহের দাওয়াত দিছে, আপনিও চিন্তা করতেছেন যে বিয়া খাই এত টাকা দেওয়াই লাগবে, তাইলে একা যাব কেন, আমার 5 বছরের বাচ্চাটারেও সাথে করে নিয়ে যান। আপনি নিয়ে গেলেন, যাওয়ার পরে টেবিলে বসা হলো, খাবার পরিবেশন যিনি করতেছেন তিনি বলতেছেন শুনেন আমাদের এই জায়গায় সবকিছু সমান চলে। কি চলে? সমান চলে। সমান হলো কি? আপনি যদ্দুর খাইবেন আপনার এই পোলারও তদ্দুর খাইতে হইব, আর নাইলে পোলা যদ্দুর খাবে আপনি তদ্দুর খাবেন। এখন বলেন তো, ছেলে যতটুক খাইলে পেট ভরবে ওই পরিমাণ যদি বাপ খায়, পেট ভরা তো বহুদূর, গলা থেকে পাকস্থলী পর্যন্ত যাওয়ার আগে শেষ। ঠিক কিনা বলেন? আর বাপ যেই পরিমাণ খাইতে পারবে ওই পরিমাণ যদি পোলারে খাওয়ায়, পোলারে আর বাড়ি নেওয়া লাগবে না, ওর লাশ বাড়ি নেওয়া লাগবে। তার মানে সমানের মধ্যে কল্যাণ নাই, ইনসাফের মধ্যে কল্যাণ। আল্লাহ তাআলা নারীদেরকে যতটুকু দিয়েছেন শুধু দিয়ে কম দেখতে মনে হয়, কিন্তু জিতায় দিয়েছেন আল্লাহ তাআলা। একটা উদাহরণ, মনে করেন একজন মাসে আয় করে 1 লক্ষ টাকা, মাসিক আয় কত? 1 লক্ষ টাকা, কিন্তু তার মাসে খরচ আছে 1 লক্ষ টাকা সমান সমান। আর একজন আয় করে 12,000 টাকা, মাস শেষে তার খরচ বাদ দিয়ে আরো 3,000 ডাইনে থাকে। বলেন তো এই জায়গায় সেভিংস আছে কার? সম্পদ সঞ্চয় আছে কার? ওর পরিমাণ বেশি কিন্তু ওর আউট কিছু নাই, এর পরিমাণ কম কিন্তু মাস শেষে এটা আরো ধরা থাকতেছে। এজন্য দেখা যায় যে নারীদের কম দেওয়া হয়েছে, কিন্তু নারীদের এই কম যতটুকু ততটুকুই থাকে। দেখা যায় পুরুষদের ডাবল দেওয়া হয়েছে, কিন্তু ওই ডাবলের চাইতে ব্যয় তার আরো বেশি। ঠিক কিনা? কারণ একটা মেয়ে যখন দুনিয়ায় জন্মগ্রহণ করে, ওই মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত, বিবাহ হওয়ার আগ পর্যন্ত ওই বাবার দায়িত্ব হলো ওই মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত সব খরচ বহন করা। মেয়ের যদি বিবাহ দিতে 30 বছর বয়স হয়, তাইলে ওই 30 বছর পর্যন্ত বাবা খরচ দিতে বাধ্য। বাবা খরচ দিতে কি বাধ্য। কিন্তু ছেলে যখন বালেক হয়, বালেক কয় বছরে হয় জানেননি? হ্যাঁ, কয় বছরে হয়?
আমাদের দেশে বলে 18 বছরে বালেগ হয়, না না, বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর, সর্বশেষ। এর আগে 10 বছরে হইতে পারে, 11 বছরে হইতে পারে, 12 বছরে হইতে পারে, 13 বছরে হইতে পারে, 14 বছরে হইতে পারে। 15 বছর যখন বয়স হবে আরবি হিসাবে, সে তখন থেকে বালেগ। সে তখন থেকে কি বালেগ হওয়ার পরে বাপ ওই সন্তানকে লেখাপড়া করাইতে বাধ্য না। বালেগ হওয়ার পরে ওই সন্তানকে খাওয়াইতে বাধ্য না। তখন বাপ যদি ইহসান করে সন্তানের উপর যে না লেখাপড়া করো, খরচ আমি দিব, কিন্তু বাবা দিতে বাধ্য নয়, কারণ বালেগ হওয়ার পরে ওই সন্তান নিজে উপার্জন করবে, নিজের খরচ নিজে বহন করবে। এই ক্ষেত্রে বাবা তাকে বালেগ হওয়ার পরে খরচ দিতে বাধ্য নয়, কিন্তু একটা মেয়ের যতদিন বিবাহ না হবে ততদিন তার সকল খরচ দিতে বাবা বাধ্য। ঠিক কিনা বলেন? এইবার মনে করেন মেয়েটার বিবাহ হয়ে গেছে। বিবাহ যখন হয়, বিবাহ হওয়ার পর ওই যে বিবাহের দিন তার যত রকমের মৌলিক প্রয়োজন আছে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সব কিছুর দায়িত্ব কনভার্ট হয়ে স্বামীর কাঁধে চলে যায়। ঠিক কিনা বলেন? এবার স্বামীর সংসারে স্বামী তার খরচ চালাবে। অনেক সময় হয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, অনেক সময় স্বামী মারা যায়, এরপরে মেয়েটা আবার বাবার বাড়িতে আসে। এরকম হয় কি হয় না? হয়। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের সমাজে একতরফা আমরা নারীদেরকে দোষারোপ করে থাকি, কিন্তু বিষয়টা এমন নয়। অনেক সময় পুরুষের কারণেও নারী ওই সংসার ত্যাগ করতে বাধ্য হয়। এরকম মাইকে যদি কথা বলি আমি 2 দিন, এরপরে আর ওঠার অবস্থা আমার থাকবে না।